কুমিল্লা চান্দিনায় ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর পরিবারকে মামলার হুমকি, চাঁদা দাবি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসী মনির হোসেন এর পরিবার। অভিযুক্ত আবুল বাশার কুমিল্লা চান্দিনার বিচুন্দার কোয়ারপাড় গ্রামের মৃত সুজাতপুর আলীর পুত্র। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে জানা যায়, প্রবাসী মনিরের পরিবার শামসুল হক মাস্টারের ওয়ারিশগণের নিকট হতে বিচুন্দাইর মোজায় চূড়ান্ত খতিয়ানে 14 শতক সম্পত্তি ক্রয় করলে কেন তার বাড়ির পাশে জায়গা ক্রয় করেছে এই মর্মে মনিরের স্ত্রীর নিকট ভয়ভীতি প্রদর্শন করে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। মনিরের পরিবার বলেন, গত 4 সেপ্টেম্বর সকালে উক্ত জমিতে হাল চাষের জন্য ট্রাক্টর আসলে আবুল বাশার ও তার পরিবার হাল চাষ করতে বাধা প্রদান করে। সে সময় আমরা জিজ্ঞাসাবাদ করলে এলোপাথারি লাথি, ঘুষি ও প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। ওই সময় আমার সোর চিৎকারে স্থানীয় লোকজন এসে রক্ষা করে। পরে ওই দিন দুপুরে 13 থেকে 14 জন অজ্ঞাত লোকজন নিয়ে আমার বসত বাড়িতে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমার শ্বশুরকে মারধর করে জখম করে। আমার ছেলে মেয়েকে প্রাণে মারার হুমকি দেয়। এলাকাবাসী বলেন, আবুল বাশার এলাকায় নিজেকে কুমিল্লা কোর্টের বড় উকিল বলে দাবি করে। পরিবার দিয়ে এলাকার মানুষের সাথে প্রতারণা সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার গণমান্য ব্যক্তিদের অবহিত করলে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি ধমকি দিয়ে থাকে। এদিকে এলাকার সাধারণ মানুষ বাশার এর জনহিতকর কাজের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানান। এদিকে অভিযুক্ত বাশারের বাড়িতে খোঁজ না পেয়ে মোবাইলে একাধিকবার ফোন করলে পাওয়া যায়নি। আমি 3বার পাওয়া হয়েছি, কেউ ছবি উঠে না। ছবি দরকার আছে আমার ছেলেরা বাড়িতে আমি করি পর দেখে কিনে আবার টাকা আসছে, টাকা আনার পরে আমি গেছি সবাইকে খেয়ে শুয়ে লাগতো না। পরে আমার বাইরে বেড়ে ডাক দিছে, বেড়ি আমার মারছে, লোক মানে মারছে, আমি খেতে যাইতেন দেয় না। তো আমি কইলাম, আমরা খেতে যাইতেন দেন না, কাকা বাসার টিয়া খানা তার দলিল আছে। তো আমি কইছি, যদি আপনার দলিল খায় আপনি লই আই, আমার দলিল আমি দেয় কোন পরে দেয়া করো তুই খেতে যাইতে পারত রাখা, এটা কই জোর করে খেতে যা শুয়েছি বাইরে বেড়ে সরফর দেন আর মারছে তার মায়ের হাতের বাইরে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হাতে বাড়িতে লোক আছে। আমি এই গেটে দিয়ে ঢুকছি, এই গেটে দিয়ে ঢুকছি, ঢুকে আমার দেহ রেন আটকেছে, আমার হৌটি আটকে এলেছে, আমার এনে ধরছে। তার সাথে কেউ ছিল? আমি একা 12 জন ছিল। 12 জন আছে। আমরা জানি না, এটা আজকে 3 মাস শুনি টাকা পাবে 9 লাখ টাকা, সে আঙ্গ টাকা যদি 9 লাখ টাকা চাঁদা ওরা না দেয় তাহলে আমার হুমকি দেয়, আমার জালের মারছে, আমার স্বামীরে মারছে অনেক, 2বার 3বার করে বাড়িতে এসে। পরে সেদিন এসে আমার বাড়িতে ঢুকে আমার আগে ডাকছে। পরে আমি কিছু কেন ডাকেন বলেন, এখান থেকে কোন তুমি এদিকে আসো। আমি কোথায় এনে যাবো কেন এনে বলেন। পরে সে আমার স্বামীর বলতেছে না এদিকে আসো। পরে সে গেছে, যাওয়ার পরে গেটের এদিকে যাই দেখি লোকজন দেখে আমার শ্বশুরে ডাক দিছি। আমার শ্বশুরের কাছে সে আইসে, আইয়ে আমার শ্বশুরে সে কাছাকাছি ধমকাই কাছে ছবি তুলতেছে, লোকজনকে দেখা তোর কারে তোর ইয়া পেটি ফেটি গাইলাম, তোর রাইতে কাটতে এলাম তে আর দমকে দেয়। তো আমি একা থাই ঘর, আমার বড় ছেলে ঢাকা থাকে, মেয়ে ঢাকা থাকে, ছোট ছেলে চান্দিনা থাকে। তো আমি একা থাইতে আমার প্রতিদিন দমকে দিব। তোর আমার মেয়ের সাথে যে ব্যবহার খারাপ করছে, তো আমার মেয়ে কইছে, কাকা আমি হয়েছেন আমার বাপের সমান, আপনি আমার সাথে ব্যবহার কেন করেন। আমাদের ওই জমি নিয়ে ব্যাপারে ওনার মা আশা বড় বলে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে, ওনার মা দিয়ে প্রস্তাব জানাইছে। তো জানার ক্ষেত্রে তো আমাদের ফ্যামিলিরা বলছে যে আমরা তোর 10 লাখ টাকা চাঁদা দিতাম না। পরে এর ক্ষেত্রে পরে মানে অনেকদিন 2 দিন পরে আয়সা উনি মাদায় থেকে, চান্দিনা থেকে এমনকি কুমিল্লা থেকে 16-17 জন মানুষ নিয়ে আসা আমাদের বাড়ির উপরে আক্রমণ করছে। আসলে আমার আম্মুরে বলে মারছে। মারার ক্ষেত্রে আসলে আমরা তো শুনছি, আমরা আসলাম ঢাকার ক্ষেত্রে আসলে আমরা এগুলো আমরা পোস্টে দিয়েছি। এর ক্ষেত্রে বড় বেড়া বিভিন্ন জানছে, জানার ক্ষেত্রে উনি আমার একটা কমেন্ট করছে যে তোর বাসার নাম ভুলে এলাম আমারে। উনি আমার একটা কমেন্ট করছে, তো আমি কমেন্ট করছি যে আপনার বাসার নাম ভুলে এলেন, আমার তো আর কোনো কিছু করার নাই। উনি আমার বিভিন্ন যেমন ওনার মানে গোষ্ঠীর অত এবং কি অন্য আমাদের বাড়ির আশেপাশে ওনাদের দিয়ে আমাদের মিথ্যা মামলা পোস্টে দিতেছে। নাম কি? আমার নাম ফিয়ারা বেগম। আপনার স্বামীর নাম? শামসুল হক মাস্টার। এই 9,30,000 টাকা সে যে দাবি করতেছে তার কাছ থেকে নেওয়া হয়েছে? জি না, এটা কতটুকু সত্য? এটা মিথ্যা, এটা কোনো সত্য নাই। 1 টাকা আমার স্বামী আমি শুধু মিথ্যা ইয়া দিয়া আমার কাগজপত্র চুরি নিয়া পাইয়া মিথ্যা করে আমার এই মামলা দেওয়া যায়। 5 বছর আমার স্বামী মারা গেছে,
এই 5 বছর আমাদের এতিম ছেলেদের রক্ত নষ্ট করতে আছে। কত টাকা বুঝলেন, আমি কিন্তু খাইতাম ভাই না, আমার ছেলেরা আমাদের দিতে পারে না, কিন্তু মামলা চালাইতে আছে। এরকম কিন্তু আমি বিক্রি করে গেছি মনিরের কাছে। মনিরে আমাদের টাকাও দিছে ঠিক, আমরাও দলিল দিয়ে দিছি ঠিক। এই জমিনের মধ্যে হ্যাঁ এই অত্যাচার করতে আছে। কেন জমিন চায়? জমিন চাওয়ার কারণ জমিন চাওয়ার কারণ হলো এই যে 9 লাখ টাকার মামলা করছে, হয়তো 9 লাখ টাকা দিতাম না তো জমিন দিতে মামলায় দেয় একেবারে মিথ্যে। আমার আব্বা শান্তিলোক মাস্টার চান্দিনা থানার মধ্যে বিচুন্দার গ্রামে কোরিয়াবার একজন শিক্ষক ছিল। ওনার দ্বারা অনেকটি শিক্ষক হয়েছে, ব্যাংকের ম্যানেজার হয়েছে, আর্মি হয়েছে, ডাক্তার হয়েছে, আলেম হয়েছে, কিন্তু আমার বাবা কারো থেকে ঋণ করে নাই। আমার বাবার আল্লাহ পাক অনেক জায়গা সমিতি দিছে, টাকা পয়সা দিছে। আমরা 5 ভাই, 3 ভাই বাহিরে আছে, 1 ভাই ঢাকা ব্যাংকে চাকরি করে। আমি ক্ষুদ্র একটা টুপি ব্যবসা করি, এই নিয়ে আমি আসি, সংসার নিয়ে আসি। আমার বাবার টাকার কোনো প্রয়োজন নাই, ওনার কাছে কোনো বিএস RS তারপর রেকর্ড আমি সবকিছু সঠিক করে আমার ভাই মনির বাইরে আছে, ওনার কাছে আমি বিক্রি করছি সত্য, আমি টাকা নিয়ে সত্য, কিন্তু ওনার মামলা করছে জমিন বিক্রি করা আরো এই 4 বছর আগে। আমার বাবা আজকে 5 বছর মারা গেছে। দারুয়া মাদ্রাসা একটা জানাজা হয়েছে, আর একটা জানাজা হয়েছে আমার বাড়িতে। ওনার 2টা জানাজার, একটা জানাজা কোনো নিউজ জানায় না, এরপরও জানায় না, আমাদের ঘরেও যায় না, কার কাছে বলে নাই। এই লোকটা বলতেছি বাসার উনি কারো কাছে বলে নাই যে আমি শান্তনু মাস্টারের টাকা বানা, কিন্তু আমরা 3 মাস পরে এমনি ফুটপাত হুনি দোকান করে 3 লাখ টাকার কথা, কিন্তু আমরা জানি না। বাবা যদি টাকা আনতো আঙ্গ কাছে বইলে যাইতো, কিন্তু আঙ্গ কাছে কিছু বলে নাই। আমরা ব্যাপারে কি আপনি বলতে চান যে ওনার ছেলে হিসেবে যে আপনার বাবা কোনো ঋণ করে যায় না, কোনো ঋণ করে যায় নাই, আল্লাহ মাথার উপরে আছে। আমি 1 টাকাও না, এখন মিথ্যা মামলা দিয়ে একতরফে মামলাটা নিয়ে গেছে। 5টা বছর খাইয়া না খাইয়া এই টাকা পয়সা আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না টাকার জন্য, কিন্তু এই মামলায় আমার টাকা পয়সা দেখতেছে। ওনার কাজে এটা, ওনার কাজে এটা। আমি চাই এই বিচার, সঠিক বিচার স্যার, সাদাবাজি যাতে দুর্নীতি এগুলো যাতে না হয়, মামলা এটা ওনার কাছে যদি এটা আমরা না পাই, সাদাবাজি উনি যাতে না করে। বাড়ির অনেক মহিলা আমরা গেলে আমি নিয়ে যাবো, অনেকের মহিলার টাকা পয়সা উনি নিয়ে গেছে। সে যে মামলা করছে এই কাগজ গুলা গিয়ে সে আমরা করছি কি টাকা পয়সা বয়ে গিয়ে সে কাগজ উদ্ধার করছি, উদ্ধার করে দেখি কাগজের মধ্যে কোনো কিছু উল্লেখ নেই জায়গার ব্যাপারে। তারপরে আমরা বিরুদ্ধে আমাদের বাপ চাচারা সেরে অনেক কিছু কইছে যে মিল হয় এই জায়গার মাঝে যদি তোর কোন একটা অঙ্গীকার থাকে, বলে এই জায়গার বিরুদ্ধে দিয়ে এই জায়গার একটা দাগ নম্বর যে তোর টাকা আনছে এই জায়গার মধ্যে আমরা যাবো না। শান্তিমঠের অনেক জায়গা আছে, আমরা ওই জায়গাকে দখল করবো। এমনি বলা হয়েছে না, শোনে না। এই যে বাসার যে বলছে এই যে প্রথম ফার্স্ট যে আমি ওনার কাছে টাকা বানা, তখন বাড়িওয়ালারা জিজ্ঞাসা তোর কত টাকা, সে বলছিল 3 লক্ষ টাকা। কথাটা বুঝিনি, যখন 3 লক্ষ টাকার কথা বলছিল তখন আমরা বাড়িওয়ালা সমাজের লোক বলছিল যে তোমার 3 লক্ষ টাকা যদি সত্য হয়ে যায় তোমাদের একটা ডকুমেন্টস আছে, কহ তো তোমার ডকুমেন্টস নিয়ে আইও। এরপর কি হয়েছে না সেটা বলতাম না। জানি মাস্টার টাকা নিতে 10 টাকা কোনো হাতে আনলো আমার সেদিন গেছো, বাজে আমি অসুবিধা বসি 10 টাকা কোনো 10 টাকা দিতাম, আবার দিয়ে রেখে এই 9 লক্ষ টাকা আনছে কি না আনছে আমি জানি না। মাস্টার মোছে 2টা জানাজা হয়েছে, 2টা জানাজার মধ্যে পড়ে নাই। আমি শুনছি আসছিল বলছে আমি কিছু টাকা মনে আসছিলাম, তখন এই টাকাটা আমি কিভাবে পাইতে পারি আমি জানতাম। তখন তারা বলছে আমি সে সম্মানী লোক, একটা স্কুলের মাস্টার, তো তুই এই কথা কইস না, তুই মহিলা মাটিতে সারলে আইয়া তুই বাড়িতে বইয়া আপনার ছেলে মেয়ে আসে, তার দইরাম আমরা জিঙ্গাম তোর টাকা, তোর ভাই এত টাকা আনছে টাকাটা দে। এখন তো স্টুডেন্ট হিসেবে কি চাচ্ছ? আমি চাচ্ছি যে এটা সূক্ষ্ম প্রমাণ হোক, ওনার যদি এই পয়সা তো জমি আসলে হয়ে থাকে তাহলে উনি বলে নিয়ে আসুক, আমাদের সামাজিকভাবে এটা মিটমাট হোক। আমি চাচ্ছি এটা, তার মধ্যে আমাদের কোনো শত্রুতামি নাই, পারিবারিকভাবে কোনো ঝামেলা নাই। উনি কোন যুক্তিতে আমার ফ্যামিলির সাথে বারবার এমন করছে, 2 মাস আগেও করছে, এখনো করছে। আমার এই দুটো কথা জানি মনের টাকা কিনছে সাতগুঙ্গা, এটা জানি আল্লাহ আসান আমার অহনো গার দিতে ডাহাইতে এইসান আমার ঠেলা দিয়ে হালি এতে ভাই চান্দাইছে। আর আমি কইলে তুই ভাই চান্দাইছে এই কথা কইছি, তুই যার কাছে টেহা ফানা তার কাছে কইলে আমি 10 টাকা টেহা দিবি আমার খেতে গেলি কি? আর আমি কইলে আমার ফুটে খেত রাখছি হক টেহা দিয়ে, তুই যার কাছে টেহা ফানা তার কাছে যা। তার কাছে কি তার সাথে কি আর কেউ থাকে? হ্যাঁ
একটা মানুষই ব্যক্তি আছে ব্যাক মান মানে 13-14 জন হয়েছে আমি বাড়িতে আমার ঘরে থেকে হাতে নাকি উকিল হয়েছি বইয়া রইয়া অনেক মাছের দম খায়। তো আঙ্গুলকে অনেক কিছু গেছে যাওয়ার পর আমরা একটা মিটে হওয়ার পরে বাড়িতে অনেক কিছু করে দমকায় সমকায় ডাইটা করে দাদালে যেমন মাছ দিয়ে ধরবো কিছু করবো কুমিল্লায় ডিউটি করে সমৃদ্ধি একটা করছে মহিলা। এই সমৃদ্ধি টাকাটা দিয়ে মেরেছে মহিলা। আমি বাড়িতে এই বাসারে তখন আমি বাড়িতে আমার পরে হল্লা বন্ধা করে কারে বেড়ে একদিন জিজ্ঞেস কি রে বেড়া বাসা মহিলা বটি আর যে নিলি তুই বাসাতে তুই আর কি করবি? তাও কি তুই যে বেচার নামে কুমিল্লাতে দিয়ে সানি মারে থেকে লোক আনছে ওই বেড়ে মারছে বেড়ে ধরছে বেড়ে আমার কাছে গেছে বেড়ে আমি কি একটা তাহলে এই হয়রানি আমি করি এই হয়রানি করি। চেয়ারম্যান সাহেব তারা বলছে এ আসে না, গ্রামে মেম্বারে ফোন করে কইছে তুমি আসো, তারিখ দেই আসে না। আমি অনেকদিন কইছি যে আসে না। ফোন থেকে একটা টেয়াখানা স্বামী মাসের কাছে এই টিএলএ মামলা করছে। তারা এই সম্পত্তি মনি বিক্রি করে গেছে। স্বামী মাসের ছেলেরা স্বামী মাসের বউয়ে সকল জমিতে দিয়েছে। এই কথাতে হুইনা এই জমি নিয়ে আক্রমণ করতে টাকার কথা আছে। কতদিন ধরে আজ প্রায় 2 মাস 3 মাসে আমার চলতে আছে। কেমন বেশি হওয়া যায় না স্যার, অভিযোগ দিতে তো ফিলাপ হইব। তারা আমি দেখি বারবার ফোন করতে আইয়া ভাই মনে হলো রিক্সা বাসারে